হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মুই ভালো আছিলাম। সো আপনাকে সবারই কিন্তু মুখে পদ্মা সেতু উপরে সরিয়া যাওয়ার জন্য বরিশাল দাওয়াত দিলাম। পদ্মা সেতুটা অবশ্যই দেখবেন এবং তাই হচ্ছে তাকাইবেন, নদীটাও দেখবেন। আগে যে ভয়ঙ্কর যে স্রোতারা নদী আছিল সেটা কিন্তু আর নাই বন্ধুরা। আমি নদীকে দেখে পুরো হতবাক হয়ে গেলাম, ঠাস করে হার্ট অ্যাটাক হয়ে গেলাম বন্ধুরা। আহারে নদী, নদীর কিন্তু ফ্লো জন্মাইছে জন্মাইছে। তো বন্ধুরা একসাথে দেখতে থাকি গাড়ি আর গাড়ি। আমরা সাকুরায় উঠছিলাম বন্ধুরা, সাকুরার যে টান সেটা বলার আর কোনো দরকার নাই। যারা বরিশাল সম্পর্কে জানেন হেরা মোটামুটি ভালোই জানেন যে সাকুরার প্রতি কীরকমের হইতে পারে, যে একটা টেক্কা দেওয়ার মতন আছে কি না দক্ষিণবঙ্গে, হ্যাঁ আমরা ভালো করেই জানি। তা মুই আর কি কম। তোমরা কিন্তু পদ্মা সেতুতে উঠে গেছে, পয়েন্ট কি লাগে সেটাও আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা। সবাই সবার ঈদে বাড়ি যাবেন, কিন্তু বরিশাল বিশেষ করে দাওয়াত আপনার পদ্মা সেতুর উপর দিয়ে আইবেন। দেখেন এই যে পদ্মা নদীর মধ্যে কিন্তু চর ফুটে গেছে বন্ধুরা, দেখেন ওই যে কিন্তু চর দেখা যাইতেছে বন্ধুরা। ওখানে ধান খেতে কৃষকে ধানও লাগায়, যে এক্সের ফলন ভালো, পলিমাটিতে ভরা চারদিকে এ বলছেন। এই হালার ফলে মুখ আগে যাইছিল, কিন্তু পারবে কন চাকরির লগে টিকা দিয়ে পারবে? এটা বরিশালের না, আমি দেবো একটা কোম্পানি, বুঝতে হবে, তারা বুঝে না, একটু বুঝাই দিয়েন ভিউয়ার্স, একটু বুঝাই দিয়েন আপনারা তাদেরকে। তো আমরা কিন্তু এখন বন্ধুরা পদ্মা নদীর মাঝখানে প্রায় চলে এসেছি। দেখেন ওই যে আপনি কিন্তু চরটা অবশ্যই দেখছেন বাম সাইডে বন্ধুরা। আমি কিন্তু এখন আমাদের ড্রাইভার ভাই খুব দুর্দান্ত চালাইতেছে, বুঝতেছেন যে মনে হচ্ছে ব্রিজ কাঁপতে যেতেছে বন্ধুরা। আসলে ব্রিজ তো কাঁপে না, সে গাড়ি অনেক স্পিডে চালাইতেছে, সেই লেগে মুখে গাড়ির রোডে খেলাইতেছে। এই দেখেন পুরো কিন্তু ধান খেয়ে দেখছেন পদ্মা নদীর মাঝখানে, যেখানে আগে ভয়ে মানুষ চলাচল করতে পারতো না পদ্মা নদী, পদ্মা নদী এখন মরে কি হয়েছে দেখেন, কিন্তু এখন খাল হয়ে গেছে, এককালে খাল, এককালে হদ হয়ে গেছে। আরে পদ্মা নদী, পদ্মা নদীর পদ্মা সেতুতে পদ্মা নদী এককালে খাই গেছে বন্ধুরা। সো দেখেন কোনো গাড়ি ঘোড়া নাই, একা একা টানতাছি মোরা। অবশ্য মোরা চাইছিলাম মুখে একটু দেখাই নিলাম আপনাদের, কেমন লাগে বন্ধুরা বলবেন অবশ্যই। যদি ভিডিওটা আপনাকে একটু মন ছুঁয়ে হালায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটু লাইক কমেন্ট করবেন বন্ধুরা, বুঝছেন। তো এই যে আমাদের ড্রাইভার ভাই চালাইতে আছে সে, আর গাইড হচ্ছে কিন্তু সাকুরা। বুঝতেই পারছেন সাকুরা কিন্তু আপনি অনেক ধরনের বাস আছে, এসি আছে, নন এসি আছে, আপনার যদি চান আপনি বিজনেস ক্লাস তাও আছে, আপনি কোনটা লাগবে বলবেন। আর যদি বরিশালে আপনার লঞ্চে চড়তে যাইতে চান তাহলে তো কোনো কথাই নেই, আপনি যে 5 স্টার হোটেল কি হেয়ার সাইতেও বড় কিছুতে আপনি উঠতে পারবেন মনে হবে। লঞ্চের মধ্যে চললে মনেই হইবে না যে আপনি লঞ্চে চড়ছেন, মনে হবে যে আপনি বাসভবনে ঘুমাই যেতেছেন। সো লঞ্চের সাইতে আমরা একটা আগে যে চেয়েছিলাম, অ্যান্ড প্লেন লাগে না বরিশাল মুখ সাকুরে গেছে প্লেন। এত টান ভয়াবহ যে 2 ঘন্টা সিনেমা দেখতে দেখতে, 2.5 ঘন্টা সিনেমা দেখতে দেখতে আমার বরিশাল। কিন্তু বন্ধুর মোর দুঃখ লাগতেছে হিন্দি এবং পদ্মা নদীতে কী অবস্থা হয়ে গেল দেখছেন। এক সের মাঠ আর মাঠ, এনেন ফুটবল আর ক্রিকেট খেলা যাবে। সামনের বছর শুনছি স্টেডিয়াম বানাইবে পদ্মা নদীর মাঝখানে, কী বলেন আপনারা? কেমন হবে তাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইবেন আপনারা। আপনাদের সাথে আড্ডা মারতে মারতে মোর অবস্থা খারাপ হয়ে যেতেছে বন্ধুরা। এখনও পদ্মা নদী শেষ হয় না, বুঝলেন তো? পদ্মা সেতু শেষ হয় না, কথানি বড় মুখ সেতু। বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর একটা সেতু পদ্মা সেতু, লম্বায় বড়া গোল্ডেন লাইনকেও মোরা খাইয়ে দিলাম, কি বলেন আপনারা? জেরাই যাইবেন বরিশাল অবশ্যই সাকুরা পরিবহনে উঠবেন। টান দেখলে আপনার হার্টে স্ট্রোক হয়ে যেতে পারে। যদি আপনার হার্টের রোগীও থাকেন বন্ধুরা, হলে কিন্তু মনের ভুলেও আপনারা সাকুরা ঘাটতে উঠবেন না, এই সার্বিক উঠবেন, কিন্তু সাকুরা হলে মনে ভুলে উঠবেন না, স্ট্রং হয়ে উঠতে হবে, যুবক বয়সে উঠবেন। আর বৃদ্ধ করে উঠলে খুবই সাবধানে, যে টান টান দিকে যেন ঘুমাই থাকে, যেন চোখে যেন পট্টি লেগে ঘুমায়, যেন বাইরে রুইরে যেন না তাকায়, তাহলে ভয় লাগতে হবে। অবস্থাটা কি দেখছেন? আবার মুখ একটু দেখাই নিলাম, কেমন লাগে বলবেন অবশ্যই বন্ধুরা। আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে আপনাদের, ভালো লাগলে বন্ধুরা। মনটা যদি একটু ছুঁই হালাই আপনাকে, অবশ্যই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসলে সাকুরের সার্ভিস বন্ধুরা বলার মতন না, খুবই ভালো বন্ধুরা। এই যে এখন একটা নদীর শাখা দেখা যাচ্ছে বন্ধুরা, ওই দেখুন ওটা কিন্তু পুরোটাই বন্ধুরা নদী আছে লহিয়ে, বলছেন। কিন্তু এখন সব জায়গায় দিয়ে কোনা সেখানে আছে, সর পূর্বে শেষ। এখন মুখ্যত যে আপনি এক কথায় মনে জানেন যে খাল হাতড়াই উপরে যাইতে পারবেন, পদ্মা নদী পার হয়ে যেতে পারবেন। কিন্তু এখন ওই যে বড় বড় যে পিলার পদ্মা নদীর এর পাশে বালু জমিয়ে এরকম চর পড়ছে, মেশিন দিয়ে কাইট দিয়ে সব বালু সরাইতে পারে না। কি যে কষ্ট মানুষের, বুঝাইতে পারেন না আপনার বন্ধুরা। অবশ্য জেলেগুলোকে ভালোই গেছে, নৌকা পাতিয়া মাছ ধরবে হাতড়াইয়া, কি বলেন আপনারা? আমরা কিন্তু বন্ধুরা একটা পদ্মা নদীর শেষ প্রান্তে চল্লিশই প্রায়। সো আমাদের পদ্মা নদীর শেষ হতে যেতে প্রায় টোটালে 6 মিনিট লাগবে আমাদের। আমাদের প্রায় বন্ধুরা 5 মিনিট কিন্তু চললেই গেছে। এই যে নামার পথে বন্ধুরা দুই সাইডে কিন্তু ওঠার রাস্তার মাঝখানেটা কি বলেন তো? মাঝখানে রয়েছে রেলগাড়ি, ওই জন্য আবার রেলগাড়িও যায়, বুড়ি বাবার এই কেমনে চলে দিচ্ছে দেখছেন। আপনি কিন্তু অবশ্যই আমি দেখাইলাম পদ্মা নদীর উপর দিয়ে রেলগাড়ি যায়, কি এবার বিশ্বাস